আপনি নাকি বাড়িতে? আপনারই বাড়ি? আপনার জন্যই ফোন করে বলেছিল নাকি? কি করেন আপনি? বিড়ি বাঁধেন? কে কে থাকে আপনার বাড়িতে? বাড়িতে আমি এখন একাই, আমি দুটো মেয়ে, আমার মা থাকে, আমার দিদা থাকে। ও, কিভাবে চলেন আপনি? কীভাবে বেকার ভাতা পাই, বিড়ি টিড়ি বাঁধি, মাঠে খাটতে যাই। বিড়ি বেঁধে চলে, মাঠে খাটতে যান? বিড়ি বেঁধে সংসার চলে। কটা বাচ্চা আপনার? দুটো মেয়ে, আরেকজন কই? আরেকজন এখন খেলতে গেছে, ও, ওটা 8 বছর আছে। 8 বছর একজন। আমার স্বামী যখন মানে যখন মরে তখন ওই 5 মাসের পেটে ছিল। ও, এই আপনার পেটে ছিল তখন আপনার স্বামী মারা গেছে। কি হয়েছিল আপনার স্বামীর? আমার স্বামী ক্যান্সার হয়েছিল। ক্যান্সার হয়েছিল। তো ট্রিটমেন্ট করাননি আপনারা? অপারেশন সব হয়েছিল, অপারেশন করার 1 মাস পরে মরেছে। অপারেশন করার 1 মাস পরে মরেছে। তো আপনারা এখন, আপনি তাহলে আপনার পরিবারে এখন কজন? এখন আমার পরিবারে আমার দুটো মেয়ে, হ্যাঁ। আমি, আমার মা, আমার দিদা, ও, মেয়ে 5 জন। আপনার টোটাল 5 জন। এবার 5 জনের দায়িত্ব আপনি একাই নিয়ে চালান? আর তো কেউ কাজ করতে পারে না বাড়িতে? মানে মা পায়, বেকার ভাতা পায়, ওই বৃদ্ধ ভাতাটা পাই 1000 টাকা মাসে। 1000 টাকা মাসে। আর আপনি কত পান? আমি পাই বেকার ভাতা। আপনি 1000 টাকাই পান। আপনি বিধবা ভাতা পান, আর উনি বৃদ্ধ ভাতা পায়। আচ্ছা। আর বাচ্চাগুলো পড়াশোনা করে স্কুলে? হ্যাঁ, বাচ্চারা পড়াশোনা করে, বড়টা পড়ছে। এই পুরোটা এটা আপনার বাড়ি, এখানে আপনি থাকেন? হ্যাঁ, কি নাম তোমার? বর্ষারা। বর্ষা রায়। আচ্ছা আচ্ছা। এটা কে তোমার? বুনু। তোমার বাবা নেই? নেই, বাবা নেই। এদিকে কথা বলো বুনু। তোমার বাবা নেই? ও, বাবাকে মনে পড়ে না? মনে পড়ে? পড়াশোনা করো? পড়াশোনা করো তো? হ্যাঁ, পড়াশোনা করো? ও, ভালো করে পড়াশোনা করবা, ঠিক আছে? বাবা নাই বলে পড়াশোনা করবা না এরকম ব্যাপার না। ওকে পড়াবেন, কষ্ট করে হলেও পড়াবেন, মানুষ তো করতে হবে না? হ্যাঁ, কষ্ট করে হলেও পড়াবেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। মানে এমনি আপনার পাড়ার লোক কোনো সহযোগিতা করে না আপনাকে? নিজে নিজে আমাকে হাতে খাইতে হয়। ও, আপনার মোটামুটি মাসে কীরকম টাকা ইনকাম হয়? তো বিড়ি বাঁধিয়ে তো বেকার ভাতাটা পাই, ওঠে পড়াশোনা করি, প্রাইভেটে দিই। ও, বিড়ি বাঁধেন? বিড়ি বেঁধে কত টাকা দিনে হয়? যেরকম বাঁধি সেরকম হবে। ও আচ্ছা আচ্ছা। আর বাচ্চা নিয়ে তো আমি বিড়ি বাঁধতে পারি না তো। বাচ্চা নিয়ে বিড়ি বাঁধতেও পারেন না? সেটাই তো, বাচ্চাগুলো তো বিরক্ত করে, ওদেরকে দেখতে হয়। তো ওরা কোনো প্রাইভেট পড়ে না? হ্যাঁ, প্রাইভেট পড়ে, মেয়ে বড় মেয়েটা প্রাইভেট পড়ে। ও, আর 150 টাকা মাসে করে দিতে হয়। 150 টাকা মাসে ওকেও দিতে হয়? স্কুলে তো টাকা লাগে না, শুধু ভর্তির সময় একবার লাগে, তাই না? ভর্তির সময় লাগে। ও, তো আজকে কি রান্না করেছেন আপনি বাড়িতে? আজকে মাছ এনেছি, মাছ দিয়ে টমেটোর তরকারি করেছি। ও, মোটামুটি চাল ডাল কি গোটা মাসের কিনেন আপনি? রেশনে পাই, 6 কিলো পাই। ও, রেশনের চালটাই খেতে হয় আপনাদের? মানে বাইরে থেকে যে আপনি চাল কিনে খাবেন সেটারও অবস্থা নেই? তা আমি অবস্থা নাই, মানে আমার মা পাই, মা অন্তর দেয়। হুম। আমার বাড়ি, মার বাড়ি গান্ধীনগর। ও, আপনার কাছে মা থাকে? হ্যাঁ। মানে কেন আপনার কাছে মা থাকে কেন? মার কেউ নাই, আমি একাই। ও, মার কেউ নেই, মানে আপনিও একা মাও একা বলে একসাথে থাকেন? আমার দিদাও আমার মার কাছে থাকে, ওখানে থাকতো। ও, আমার ছেলেরা আছে, ছেলেরা আবার ওই ওকে ভাত দিচ্ছে না, আমার দিদাকে, আমার মার কাছে থাকতো। ও, দিদাকেও ভাত দিচ্ছে না ছেলেরা? গান্ধীনগরে থাকতো, তো গান্ধীনগরে ওকে তো কে দেখবে আমার দিদাকে, তার জন্য। ও, মানে দিদা, আপনার মা আর আপনি, মানে 3 মা মেয়ে এক জায়গাতেই আছেন। আর আপনারও 2টো মেয়ে, মানে টোটাল 5টা আপনারা মেয়ে বাড়িতে? ছেলে মানুষ কেউ নেই আপনার বাড়িতে? আচ্ছা আচ্ছা। আচ্ছা ঠিক আছে, আপনি বাড়িতে থাকেন, আমি আমার সামর্থ্য অনুযায়ী যতটুকু পারছি আমি কিছু বাজার করে এনে দিই, তারপরে আমি কথা বলছি। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, ও, ওনার কেউ নেই? আপনারা প্রতিবেশী নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা। দাদা, কিছু বাজার করতাম।
আছেন বাড়িতে? এই যে দেখেন, অল্প কিছু আমি বাজার আমার সামর্থ্য অনুযায়ী আমি এনে দিলাম, একটু দেখেন কি কি আছে। এতটুকুই আশীর্বাদ চাই আপনাদের কাছে আমি। এগুলো দিয়ে আপনাদের যাবে কি না কয়েকদিন? হ্যাঁ, আর এই যে পুচকি, তোমাদের জন্য চকলেট এনেছি, নাও নাও নাও, হ্যাঁ নাও। তো আমি আমার সামর্থ্য অনুযায়ী আপনাদেরকে দিলাম। তো আমি আপনারা বলছি বড় হন, জেনে দিতে পারেন সবাইকে। হ্যাঁ, এতটুকুই আশীর্বাদ করেন করছি তাই। যাতে আমি সবার পাশে দাঁড়াতে পারি। দেখেন বাবারা, আমাদের দেখার মতো লোক কেউ নাই আমাদের। আপনাদের কেউ নেই দেখান। কেউ নাই, কেউ নাই। সে তো দেখলাম 5 জনই আপনাদের বাড়িতে সব মেয়ে। আমার বাড়ির ঘরে থাকতে পারবো, বাড়ি আছে। কি বলছেন? এই মেয়েকে কি ছেড়ে আমি থাকতে পারবো বলেন? সেটাই তো। এতটুকু ছেলে মানুষ করলাম, কত জীবনে কষ্ট করে মানুষ করতে পারি। আর যদি বেকার ভাতাটা পাই, আর অন্তরটা একটু চালটা বেশি পাই, 20 কিলো পাই, ওটা তো মনে করেন যে সংসারটা চলছে। মানে আপনার কার্ডে চাল বেশি পান, ওই নিয়ে সংসারটা চলছে। তাও চলে না, মেয়ে মনে করে মোটে খাটি, আমি তো প্রেশারের মানুষ। এই যে দেখেন রোগ হয়ে গেছে, দেখতে পাচ্ছি না, টাকা পয়সা লাগে ডাক্তারের কাছে। ও, কী করবো? টাকার জন্য ডাক্তারও দেখাতে পারছেন না। ও, আজকে আমি আসলাম, দেখে গেলাম। আমি আমার যতটুকু সামর্থ্য হিসেবে আপনার মেয়েকে আমি দিয়ে গেলাম, ঠিক আছে? বললাম যে আপনারা বড় হন, লোকেদের সাহায্য করেন। আর আমি অল্প কিছু পয়সা দিয়ে যাচ্ছি, আপনি কিছু বাজার টাজার লাগলে আপনি করবেন। হ্যাঁ, ঠিক আছে? আপনার কিছু বাজারের প্রয়োজন থাকলে আপনি ওই টাকাতে করবেন, ঠিক আছে? আর ভালো থেকেন। যে মাংস মনে করো যে বাচ্চারা খেতে চাইছিল, মাংসের পয়সা হলো না, মেয়েকে বললাম যে মাছটা নিয়ে ও, আজকে বাচ্চারা মাংস খেতে চেয়েছিল। আচ্ছা ঠিক আছে, আজকে হয়নি, আপনি কালকে একটু বাচ্চাদের মাংস এনে খাওয়াবেন, ঠিক আছে? যেহেতু ওরা খেতে চাইছে, ওদের মন চাইছে খাওয়ার জন্য, আপনি কালকে একটু মাংস এনে খাওয়াবেন, ঠিক আছে? আচ্ছা, একটু আমাকে। যে ভগবান আমাদের ভাগ্য আমি খারাপ করেছি। না না, ওরকম কোনো ব্যাপার নেই। মানুষ নেই। হ্যাঁ, যখন আমি 4 বছর তখন আমার বাবা মরেছিল, যখন আমার মেয়ে যখন 4 বছর তখন ওকে আমার স্বামী মরে। ও, আপনার 4 বছর বয়সে আপনার বাবা মারা গেছে, আপনার মেয়ের 4 বছর বয়সে আপনার স্বামী মারা গেল। একদম একটা ভুল নেই। কী করবেন, কিছু করার নেই, যা আছে কপালে হবে। এটা নিয়ে ভেবে লাভ নেই, ভগবানের উপর ভরসা রাখেন, ঠিক আছে? সব ভালো হবে। আচ্ছা, আপনি একটু আমাকে। আরে বাবা, বাবারে ধরুন আমার সোনা। আপনি বড় হবেন আমি বললাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভালো থেকেন, ঠিক আছে? আজকে ছেলের মতো। হ্যাঁ, আচ্ছা যাও, আজকে আমি আসি। হ্যাঁ, এরপর আমি আবার কখনো এসে আপনাদের সাথে দেখা করব, ঠিক আছে? আমি আসবো যখন এদিকে দেখা করব। হ্যাঁ, তাহলে আসি আজকে। হ্যাঁ, ঠিক আছে, আসি দিদি। হ্যাঁ, ঠিক আছে।